ভোট গ্রহণের পর ৩ দিন ধরে চলছে গণনা। ৮,০০০-এর কাছাকাছি ভোট গুনতে রাত দিন পার করেছে দায়িত্বপ্রাপ্তরা। এমন লম্বা সময় ক্লান্ত ও বিরক্ত শিক্ষার্থী ও প্রার্থীরা। আরও কতটা সময় এই অপেক্ষার প্রহর গুনতে হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অনেক শিক্ষার্থী ও প্রার্থীরা। এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে স্পষ্টভাবে বলতে পারেনি যে তারা আসলে কখন ফলাফলটি প্রকাশ করতে যাচ্ছে। এই যে বিড়ম্বনা, এটি আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং এটি হচ্ছে জাহাঙ্গীরনগর সকল শিক্ষার্থীদের জন্য এটি খুবই উদ্বেগের বিষয়। কিছু কুচক্রমহল হচ্ছে আমাদের চাকসু বাস্তব বানচালের জন্য অনেক পায়তারা করেছে, কিন্তু শিক্ষার্থীরা সেটা মেনে নেয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদাই হচ্ছে অন্যায়ের সাথে আপোষহীন। যদি কোনো কুচক্রী মহল আমাদের এত প্রতীক্ষার ফলে সংগঠিত জাকসু যদি বানচাল করতে চায়, শিক্ষার্থীরা কখনোই তা মেনে নেবে না। আমাদের ভোট কাস্টিংটা অনেক দীর্ঘায়িত হচ্ছে, যার কারণে সাধারণ শিক্ষার্থী সহ যারা প্রার্থী আছে তাদেরকেও অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। হুট করে একটা দলের দাবির প্রেক্ষিতে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে আসলে ম্যানুয়ালি ভোট কাউন্ট হবে। এই জন্যই আসলে মূলত বিলম্বটা হচ্ছে, কিন্তু তথ্য প্রযুক্তির এই যুগে আসলে এটা একটু বেমানান। বারবার ফল প্রকাশের সময় বদলাচ্ছে জাকসু নির্বাচন কমিশন। সবশেষ প্রধান নির্বাচন কমিশনার বললেন, দুপুর ২টার মধ্যে গণনা শেষ, তবে সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। আমাদেরকে ঘোষণা করার জন্য বেশ প্রস্তুতির কিছু কাজ আছে, সেখানে সময় লাগবে। এই সব মিলিয়ে আমি আনুমানিক ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারবো বলে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি। এর আগে সকালে কমিশনের সদস্য সচিব ভোট গণনার ধীরগতির কারণ হিসেবে বলেন, হাতে ভোট গণনা এবং নির্বাচন যাতে কোনো ধরনের প্রশ্নের মুখে না পড়ে সেজন্য ধীরে কাজ করছে কমিশন। স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের টেকনোলজির সম্মুখে ভোট গণনার কাজটুকু পুলিং এজেন্টের উপস্থিতিতে সুসম্পন্ন হওয়ার পথে। এটা নিয়ে সকলকে অনুরোধ করব কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য। অন্যদিকে জাকসু নির্বাচন কমিশনের একজন পদত্যাগ করলেও নির্বাচন কমিশন কোনো পদত্যাগপত্র হাতে পায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল ইলাহি। এ সময় তিনি জাকসু নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়ে বলেন, কোনো শক্তি ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে শিক্ষার্থীদের সাথে নিয়ে মোকাবিলা করা হবে। পদত্যাগপত্র আমাদের কমিশনে আসেনি, যার ফলে এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছরের শিক্ষার্থীদের যে সংসদ নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তাদের প্রাণের যে দাবি বাস্তবায়নের জন্য শিক্ষক হিসেবে একাডেমিক কার্যক্রমের পার্কে আমরা নিরলস প্রচেষ্টা চলে আজকে 9 মাস ব্যাপী আমরা নিরলস প্রচেষ্টা, এক সপ্তাহ বেশি আমরা 1 মিনিটও ঘুমাতে পারি না। 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো, কিন্তু দীর্ঘ সময় পার হলেও জানা যায়নি কে বা কারা হতে যাচ্ছে এই ক্যাম্পাসের ছাত্র প্রতিনিধি। শাহাদাত অফরো, এখন, ঢাকা।